সুজন দা, বিশ্বজিৎ দা, দিলীপ দা, সেজে নাও। আমাদের চিরকুমার দিলীপ দা, দিলীপ দার ভাই সৌরভ, মুখটা দেখো সৌরভ। আর আমি এখন কাকদ্বীপ থেকে স্টার্ট করলাম। এখান থেকে বাসে করে কতদূর যাওয়া যায় আমি জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সবাই জানে। তারপর দেখা যাক মৌসুমি কতক্ষণে পৌঁছে। মৌসুমির জার্নি স্টার্ট হলো। সকালে আমরা ট্রেনে করে এসেছি, অফিস করে অফিস থেকে আবার স্টার্ট করলাম বাসে করে। কাকদ্বীপ থেকে বাস ধরে বাসে করে 10 মাইল 10 মাইল থেকে মোটর ভ্যান। দাদু এই জায়গার নাম কি? শিবরামপুর 10 মাইল। শিবরামপুর 10 মাইল। এখান থেকে মৌসুমি কিভাবে যাবো? ওই যে ওইখানে টোটো গাড়ি আছে, টোটো গাড়ি হ্যাঁ উঠে চলবেন খেয়াঘাটে। হ্যাঁ খেয়া পেরিয়ে আবার টোটো আছে, ধরে একদম সেখানে চলে যাবেন ফল্ট গাড়ি। আচ্ছা ফল্ট গাড়ি। ধন্যবাদ। আপনি এখানে থাকেন তো? আমার বাড়ি এখানে, জন্ম এই রাতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। টালি সহজে কিন্তু মাছ ধরতে পারবে না। টালির ভার আছে, টালির ভার আছে তো ও তোলা খুব মুশকিল। যেমন অ্যাসবেস্টার তোমার হচ্ছে একবার হাওয়া ঢুকে গেলে ও সব তুলে খোলাও তো তাই, তোমার হচ্ছে টালি তুলতে পারবে না। বড় জোর একটা দুটো ওড়াবে কিন্তু তার ওড়াতে পারবে না। আমাদের টালি মিস্ত্রি টালি সম্পর্কে বিশাল টলাটলি করছে, টালি সম্পর্কে টলাটলি করছে। হ্যাঁ টালি বিশেষজ্ঞ। ঠিক আছে, আমি ছাদের বাড়ি ভেঙে আবার টালি লাগাবো। চলো চলো চলো। কত হয়েছে? সব 15 টাকা বললে না? সব না না, একজনের পকেট থেকে দাও। হ্যাঁ সৌরভের পকেট থেকে দাও। এখন দিও না, পরে দিও, পরে দিও। দশ মাইল পাতি বুনিয়া ঘাট। এই জায়গাটার নাম কি? এই পার্টটা চিনাই লেখা কি এটা? মৌসুমী। হ্যাঁ মৌসুমী। আচ্ছা মৌসুমীতে, মানে মৌসুমীতে ঢুকে গেলাম। ওটা কি ওদিকে কি না চিনাই?
ওটা তো চিনাই ওই পারে। কোথায়? ওখান থেকে কেন, এখান থেকেই তো যেতে পারবো। পাতিবুনিয়া থেকে মৌসুনি আসতে হার্ডলি 15 মিনিট 10 মিনিট লাগলো না, হার্ডলি 10 মিনিটে পাতিবুনিয়া থেকে বালিয়ারা মানে মৌসুনি চলে এসেছি। এবার এখান থেকে হেঁটে হেঁটে জানি না কতটা, এটাতে করে কোথায় যাবো? ক্যাম্পে। ক্যাম্পে আমাদেরটার নাম কি? বালুকা বেলা। কতক্ষণ এখান থেকে? 25 মিনিট লাগবে। হ্যাঁ ওই তো বললাম। কত করে? 25 মিনিট মানে তোমাদের মিনিটে 1 টাকা করে? না আধা ঘন্টা রাস্তা। আধা ঘন্টা রাস্তা মানে একটু ডিসকাউন্ট দিয়েছো। 5 মিনিট ডিসকাউন্ট হওয়ার কথা। হ্যাঁ এই রাস্তাটা উঁচু পিচিং করে করবেটা কি বল? আর কিছু নেই তো। এটা ধরে ঘুরে নাও, এটা একটা গ্রামের রাস্তা হবে না? আর চারদিকে নদী তো। হ্যাঁ তুমি করবেটা কি? হ্যাঁ এই গ্রামের নাম কি গো? এই গ্রামের নাম কি? বালিয়াড়া। এটা বালিয়াড়া। এবার ওই দেখো আমরা বালিয়াড়ার মধ্যেই তো যাচ্ছি। Welcome to the beach. এই চলে এসেছি বালুকা বেলা। বালুকা বেলা মৌসুনি আইল্যান্ড, এটা তার গেট। এই ফোন নাম্বার। এই টেন্ট। ওই ভেতরে টেন্ট আছে নাকি? ওটা টেন্ট নয়, ওটা একটা ঘর আর এইদিকে টেন্ট আছে। তুমি এসে গেছো? সোনা মানে সোনার ব্যাপারটা এই যে সোনা আর মনা। এই তো সোনা মনা কি সোনা আর মনা কি সুন্দর লাগছে। এই যে কুকুরটা ভালো লাগছে। সোনা আর মনা কি সুন্দর লাগছে। দেখো তোমার বাড়ি কোথায়? আরেকটা এসেছে দেখো। এই সব বিস্কুট দিয়ে রান্না ভালো তো। কাগজ খুব পরিষ্কার। এর করে বিস্কুট সোনা মনা আর কোনা। স্বাস্থ্যগুলো দেখো। এটা দেখো এই কি রে? এই যে এই এই এখানে দাঁড়া।
এটা কিছু দেখতে পেয়ে যাবি হয়ে গেছে বলে উঠিস না ওয়েলকাম ড্রিঙ্ক, ওয়েলকাম ডাব। ডাব ছিটে আসছে আমার গায়ে। সৌরভ, তোমার ডাব খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন বলো? আমি ডাব খাচ্ছি কিন্তু নোনতা নোনতা। নোনতা না ডাবটা? পুরো আমাদের এই এলাকার ডাব নদীর সাইড হয়েছে। সৌরভ, কি মনে হচ্ছে ডাবটা কোন গাছে হয়েছিল? ডাবের পানি খাওয়ানো চুলকোনা সেরে যায়। ডাব তেঁতুল গাছে হয়েছিল। তেঁতুল গাছে হয়েছিল, আচ্ছা। দিলীপ দা এখন দেখ, দিলীপ দা জল কেমন, জল পরীক্ষা করছে নাকি? জল পরীক্ষা করছি, মাছ আছে কিনা। জলে জল ছুঁয়ে এটা একটু ঘা মালে মাছ ওদিকে চলে যাক, দুদিকে টানা দিন। আচ্ছা, অসামান্য জাল ফেলা, অসামান্য থ্রো। এই জালে তিমি মাছ, হাঙর, একটা বড় মাগুর, একটা ও জাল টেনে নিয়ে চলে যাচ্ছে, জাল টেনে চলে যাচ্ছে। তোমার জালে সোনা পড়বে, জাল ছেঁড়া আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। জলপুরি আলু 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 উঠেছে জলে, জালে আলু পেয়েছে। এটা একটু বিগ বিগ ফিল হচ্ছে। মাছ এটা একটা বিগ বিগ ফিল হচ্ছে, এটা মন্দারমণি ফিল হচ্ছে পুরো। হ্যাঁ, দীঘার জলের নীল, ওই দূরে একটু নীল নীল লাগে। জলের মিশ্রণ কি বলছো? এই যে নীল আর কি জল বলো না, নীল জল আর লাল জল। লাল জল, কালো জল। কাঁকড়ার বাচ্চা, এই যে কাঁকড়ার অনেক বাচ্চা আছে। এই কাঁকড়া বাচ্চা, এই যে এখানে নীল আর কালো জলের মিশ্রণ আছে। তোমরা সবাই কি চেবাচ্ছ? আমি চেবাচ্ছি না কেন? মৌসুমীতে আজকে সেকেন্ড ডে অ্যাকচুয়ালি আমাদের কাল বিকেল থেকে মানে ওটা ইভিনিং ছিল অ্যাকচুয়ালি, এটা ডে ফার্স্ট ডে। হ্যাঁ, ডে অ্যাকচুয়ালি। আর মোটামুটি আমাদের সব মিলিয়ে ভালো, আমাদের টিমটা খুব সুন্দর, আধা সমুদ্র আধা নদী এরকম একটা ব্যাপার। প্লাস এখানে এটা তো পুরোই সমুদ্র, এটা তো পুরো সমুদ্র, এটা তো সমুদ্রই। হ্যাঁ, আমরা মোটামুটি এটা পেয়েছি। আমাদের কিছু ব্যাটালিয়ন এখন জলকেলি করছে, জলকেলি করা শুরু করে দিয়েছে। ফুটবলও খেললাম, সব মিলিয়ে বোটের উপরে একটা সুন্দর সময় কাটানো, মেমোরেবল একটা টাইম। এই তো চান করার জায়গা তো, সর্দি লেগে গেছে ভালোভাবে আমার, কোনো সন্দেহই নেই, রীতিমতো সর্দি। হ্যাঁ চলো, না না জলে যাবো না, পা ডুবানো পর্যন্তই ঠিক আছে। পুরো বালি এইখানে, এইটা বালি, ওটা পুরো মাটি। বালি তো এটাই তো দরকার ছিল, এটা বালি এটা মাটি, বালিটাই দরকার ছিল। আমরা এখন মৌসুমীর সমুদ্র বিচে জলকেলি করছি, আমাদের পুরো টিম, কিছু ওপরে আছে কিছু নিচে, আর আমরা এখন ফিল্ড উইথ ফান। সুনন্দা একটু এদিকে আসো। আমরা অনেকক্ষণ পরে একটা জল পেয়েছি, হ্যাঁ নীল জল, নীল জল। অপেক্ষার পর
আজ মৌসুমী ব্লু ওয়াটার করছি। আগের দিন আমরা প্রি হানিমুন করেছি অলরেডি, ব্লু ওয়াটারে আজ আসতে পারিনি। এখানে কি গোয়া গোয়া ফিল হচ্ছে কি? ফিল খালি ওই ন্যাংটো মেয়েগুলোকে আমরা পাচ্ছি না। খুশির মুহূর্তে আর কি। এ হচ্ছে ব্লু জলের সন্ধানে সাঁতার কাটতে যাচ্ছে, আমি জানি না পেছনে ফিরে আসবে কিনা।